হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ক্লাব। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে এসিএল জিনিসটা কি? এসিএল হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সেখানে আমরা দেখেছি যে এসিএল প্রধানত দুই প্রকার, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এবং হচ্ছে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। সো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টে হচ্ছে মূলত সোর্স যে আইপিটা, সেই আইপির উপরে ডিসাইড করে মূলত এটা বিভিন্ন ডিনাই বা অ্যাপ্রুভ বা পারমিট সেটা করা হয়। আর এক্সটেন্ডেড এসিএল এ যেটা করা হয় এটা হচ্ছে সোর্স, ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি, পোর্ট নাম্বার, কোন প্রোটোকল ইউজ করছে। সো লটস অফ প্যারামিটারস আর দেয়ার। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে স্ট্যান্ডার্ড এসিএল কি, এবং সেই সাথে স্ট্যান্ডার্ড হোক বা এক্সটেন্ডেড হোক, দুইটা এসিএল এ আপনি কিন্তু নেমড এসিএল অথবা নাম্বারড এসিএল এ কনফিগার করতে পারবেন। মানে হচ্ছে আপনি যখন এসিএল কনফিগার করবেন তখন ওইটা নাম্বার দিয়ে, লেটস সে এসিএল 10, এসিএল 11 এরকম নাম্বার দিয়ে আপনি কনফিগার করতে পারবেন। আর নেমড এসিএলটা কি জিনিস? জাস্ট এসিএল এর আপনি একটা নাম দিবেন, লেটস সে ফেসবুক ব্লগ এরকম একটা নাম দিলেন, অথবা ইউটিউব ব্লগ এরকম একটা নাম দিয়ে সেই এসিএলটার আন্ডারে আপনি রুলগুলো লিখবেন। এসিএল আর কিছুই না, জাস্ট হচ্ছে ইটস এ কালেকশন অফ রুলস। মানে আপনার অনেকগুলো রুলসকে একসাথে করে একটা এসিএল কনফিগার করা হয়। আচ্ছা, তো আমরা স্ট্যান্ডার্ড এসিএল যদি দেখি, স্ট্যান্ডার্ড এসিএল মূলত এটার যে কমান্ড লাইনটা মূলত এটা আমরা নেমড এসিএল এর ক্ষেত্রে, নাম্বারড এসিএল এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এরকম গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। যাওয়ার পর কমান্ডটা দিতে হবে যে অ্যাক্সেস লিস্ট, এখানে 1 হইতে পারে। স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে এখানে 1 থেকে 99 পর্যন্ত, এবং এক্সটেন্ডেড এসিএল এর ক্ষেত্রে এখানে 100 থেকে ফার্দার যে লিস্টটা আছে গত ভিডিওতে দেখেছি সেটা করা যায়। সো এখানে কনফিগারেশনের কমান্ডটা হচ্ছে, এই কমান্ডটা দিতে হবে অ্যাক্সেস লিস্ট, তারপর কত নাম্বার, এখানে আপনি নাম্বার যে কোনো দিতে পারেন স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে। দেন হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে আপনি কি পারমিট করবেন নাকি ডিনাই করবেন নাকি অ্যালাউ করবেন, সেই জিনিসটা এখানে দিতে হবে। ইট ক্যান বি পারমিট, ইট ক্যান বি ডিনাই। ওকে। দেন হচ্ছে সোর্স আইপি, যেটা আমি অলরেডি বলেছি যে স্ট্যান্ডার্ড এসিএল এ সবকিছুই মূলত সোর্স আইপি কে কেন্দ্রিকই চিন্তা ভাবনা করা হবে। হ্যাঁ, তো আপনার এখানে তারপরে সোর্স আইপিটা দিতে হবে। দেন হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। সো এটা আমরা অনেকবার দেখিয়েছি যে ওয়াইল্ড কার্ড মাস্ক কি। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে জাস্ট রিভার্স অফ সাবনেট মাস্ক। সো এটার যদি সাবনেট মাস্ক কত আমি বলি আপনাকে, যে এই এই ওয়াইল্ড কার্ড মাস্কের সাবনেট মাস্ক কত, কে বলতে পারবে? ওকে, আমি আশা করছি আপনারা সবাই বলতে পারছেন। এটা সাবনেট মাস্ক হচ্ছে 255, 255, 255, তারপর হচ্ছে 0। মানে এই ওই সাবনেট মাস্ককে অল্টারনেটিভ ওয়েতে লিখলে যেটা হয়, মানে রিভার্স ওয়েতে, সেটা মূলত হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক এখানে। আচ্ছা, তো ওয়াইল্ড কার্ড মাস্ক অনেক সময় না দিলেও হয়, কখন আমরা দিব কখন দিব না এটা একটু পরে আসছে। ওকে। সো এসিএল জিনিসটা কিভাবে কাজ করে, তো আমরা যদি দেখি যে আমাদের একটা এরকম একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কে এই যে রাউটার 1 এর আন্ডারে দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে 192.168.1.0 আর একটা হচ্ছে 2.0। এটা আবার পাবলিক আইপি দিয়ে ধরেন ওভার দ্য ইন্টারনেট কানেক্টেড। এখানে রাউটার 2 আছে, সেখানে ধরেন দুইটা ব্লক আছে, একটা হচ্ছে 10.0.1.0 একটা ব্লক যেখানে একটা সার্ভার আছে, এবং 10.0.2.0/24 এখানে আরেকটা সার্ভার আছে। তার মানে এই রাউটারের আন্ডারে দুইটা সাবনেট, এই রাউটারের আন্ডারে দুইটা সাবনেট। সো রিকোয়ারমেন্টটা হচ্ছে হোস্ট ইন 192.168.1.0, দ্যাট মিনস এই ব্লকের যারা আছে তারা কি করতে পারবে, ক্যান অ্যাক্সেস দিস নেটওয়ার্ক। মানে হচ্ছে এই ব্লকের যারা ইউজার আছে তারা এই সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে, এবং হোস্ট ইন 192.168.2.0 এই ব্লকে যারা আছে তারা কি করবে, তারা ওই ব্লকটা মানে অ্যাক্সেস করতে পারবে না। সো রিকোয়ারমেন্ট হচ্ছে এরা এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে, বাট এরা এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না, বাট আদার্স গুলাকে অ্যাক্সেস করতে পারবে। সো এরকম একটা রিকোয়ারমেন্ট যদি আসে, সবসময় মাথায় রাখবেন যে এখানে ব্লক হোক, এই স্ট্যান্ডার্ড এসিএল এ ব্লক হোক বা অ্যালাউ হোক, সেটা সবসময় ডেস্টিনেশনের কাছে। তো আমরা কিন্তু ডেস্টিনেশন কোথায়, আমাদের সোর্স হচ্ছে এগুলা, সোর্স এগুলা, ডেস্টিনেশন হচ্ছে এই রাউটার
তার আন্ডারে আছে এই সার্ভারটা। সো এই রুলগুলো আমরা যেগুলো ক্রিয়েট করব অবশ্যই সেগুলো ডেস্টিনেশনের কাছাকাছি যেই রাউটার আছে সেখানে কনফিগার করতে হবে। সো এখানে ডেস্টিনেশন এটা, তার মানে এই রাউটারে কনফিগার করতে হবে। ওকে, আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনি এসিএল এর রুলগুলা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে যদি সেটা প্রপার ইন্টারফেসের মধ্যে বসাইতে না পারেন তাহলে কিন্তু ওই রুলগুলো কাজ করবে না, জাস্ট রাউটারে মেমোরিটা নিয়ে থাকবে বাট এটার কোনো ইফেক্টিভনেস আসবে না। তার মানে অবশ্যই আপনাকে রাউটারে এসিএল কনফিগার করতে হবে এবং ওইটা কোন পোর্টে আপনি অ্যালাউ করছেন সেই পোর্টটা বলে দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, সামনে আসতেছে। সো আমাদের রুলটা যদি আমরা রাউটারে কিভাবে আমরা লিখবো সেটা এখানে, তার মানে আমাদের পারমিট থাকতেছে এই নেটওয়ার্কটা 192.168 সে 1.0, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, এটা হচ্ছে অ্যালাউ। তার মানে এই রাউটারে অ্যালাউ হবে। ডিনাই হবে কোনটা? ডিনাই হবে হচ্ছে এই নেটওয়ার্কটা 2.0, তার মানে এখানকার /24 এর ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.255, এই নেটওয়ার্কটা ব্লক। এখন অনেক সময় রিকোয়ারমেন্ট হতে পারে যে এখানে কিন্তু আমরা পুরো সাবনেটটাকেই ব্লক করছি, মানে পুরা নেটওয়ার্কটাই ব্লক, হ্যাঁ, কিন্তু এরকমও হইতে পারে যে স্পেসিফিক এই পিসিটা যেতে পারবে না বাট অন্য পিসিটা যেতে পারবে, সেক্ষেত্রে এখানে পুরো সাবনেটের পরিবর্তে জাস্ট স্পেসিফিক আইপিটা দিতে হবে, হ্যাঁ। সো এরকম হইতে পারে। তো এরকম হওয়ার পরে এই এসিএল অ্যাক্সেস লিস্টটা আমরা এখানে কনফিগার করছি, কনফিগার করার পর আমরা কি করব সেটা প্রপার ইন্টারফেসে ইউজ করব কিভাবে। তো এখানে রাউটার মূলত কিভাবে চেক করবে, সো রাউটার চেকস দ্য সোর্স আইপি, এই সোর্স আইপিটা চেক করবে, দেন ম্যাচেস দ্য ফার্স্ট রুল। রাউটার সবসময় যখন এসিএল কনফিগার করা হয় সে উপর থেকে রুলগুলো পড়ে, মানে আপনি যখন একটা এসিএল ক্রিয়েট করবেন, মানে এখানে একটা রুল ক্রিয়েট করবেন, ওটা প্রথমে ক্রিয়েট হবে, নেক্সটে যখন কোনো রুল ক্রিয়েট করবেন সেটা তার নিচে চলে আসবে, এইভাবে 1 2 3 4 এভাবে ক্রিয়েট হবে। তো রাউটার কি করবে সব সময় প্রথম থেকে চেক করতে শুরু করবে, তার মানে রুল নাম্বার 1 ফার্স্ট এক্সিকিউট হবে, যদি ম্যাচ না হয় 2 এর কাছে যাবে, ম্যাচ না হলে 3 এর কাছে যাবে, এইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলা হয়ে যদি সামহাউ একটাও না ম্যাচ করে তখন ইমপ্লিসিট ডিনাই নামের একটা ডিনাই এখানে সিসকোর অপারেটিং সিস্টেমে থাকে, তখন প্যাকেটটা ড্রপ হয়ে যাবে ওই রুলের আন্ডারে, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত সামারিটা। ওকে, এখন স্ট্যান্ডার্ড নাম্বারড এসিএল যেটা বলি, নাম্বারড এসিএল আছে এবং নেমড এসিএল আছে, দুইটা আছে। এটা আমরা কিভাবে কনফিগার করতে পারি? কনফিগার করাটা মূলত সহজ। এখানে বেশ অনেক সময় এসিএল কনফিগার করতে যে আমরা আসলে অনেকটা এম্বিগুয়াস হয়ে যায় যে এক একজন এক একভাবে কনফিগার করতেছে। সো এটা খুবই স্বাভাবিক। এসিএল জিনিসটা অনেকভাবে কনফিগার করা যায়, এটার মানে 3-4টা ওয়েতে কনফিগার করা যায়। তো আপনি যে কোনো একটা ফলো করলেই আসলে হয়। সো আপনার কনফিগারেশনের সাথে আরেকজনের নাও মিলতে পারে, সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই। সো আপনি যে কোনো একটা ফলো করলেই হয়, যেমন আমি আপনাকে দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল এইটা হচ্ছে তার মূল কমান্ডটা, অ্যাক্সেস লিস্ট, তারপর নাম্বার, কত নাম্বার আপনি ইউজ করতে যাচ্ছেন সেটা, ডিনাই হইতে পারে, পারমিট হইতে পারে, দেন আইপি ওয়াইল্ড কার্ড মাস্ক। লেটস সে একটা সিঙ্গেল আইপি কে আমি কিন্তু কোনো নেটওয়ার্কের পুরো নেটওয়ার্ককে ব্লক করতে যাচ্ছি না, আমি একটা জাস্ট সিঙ্গেল আইপি কে ব্লক করতে যাচ্ছি, সেক্ষেত্রে অ্যাক্সেস লিস্ট 1, আমরা এখানে অ্যাক্সেস লিস্ট 1 দিচ্ছি। এটাকে ব্লক যেহেতু করব সেক্ষেত্রে আমরা এটা কি করব, ডিনাই কমান্ডটা দিব, হ্যাঁ। ডিনাই কমান্ড দেওয়ার পরে সোর্স আইপি মানে যে আইপিটাকে ব্লক করতে যাচ্ছি তার আইপিটা দিব, দেওয়ার পর ওয়াইল্ড কার্ড মাস্ক। এখানে একটা মজার বিষয়, যখন আমরা রাউটিং পড়ছিলাম বা আপনি যাচ্ছেন যে একটা সিঙ্গেল আইপি কে ব্লক অ্যালাউ করতে, তখন আমরা কি দেখেছিলাম যে ওই আইপিটা দিতাম, দেওয়ার পর 4টা 255 দিতাম, 255 255 255 255। এটা মানে হচ্ছে অনলি দিস আইপি, মানে এই রুলটা ইফেক্ট হবে শুধুমাত্র এই সিঙ্গেল আইপির উপরে। মানে হচ্ছে আপনি যখন রাউটিং করতেন তখন কি হইতো, এই আইপি এর সাথে সাবনেট মাস্ক মানে হচ্ছে /32 যখনই আপনি দিবেন তখন শুধুমাত্র এই সিঙ্গেল আইপির উপরে সেটা অ্যাপ্লাই হয়। তো /32 মানে কি, 255 255 255 255, ওইটা তো সাবনেট মাস্ক, কিন্তু আমরা এখানে ইউজ করব হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। তাহলে সবগুলো যদি 255 ওখানে হয় সাবনেট মাস্ক, তাহলে এখানে ওইটার ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে, 0.0.0.0, মানে রিভার্সটা হবে, তাই না?
আচ্ছা, তো বাই ডিফল্ট আপনি এভাবেও দিতে পারেন যে আপনি আইপিটা দিলেন তারপর 4টা দিলেন, 4টা জিরো দিলেন, তাহলে এই আইপির উপরে সেটা ইফেক্ট হবে। এখন অনেক সময় যখন একটা সিঙ্গেল আইপির উপরে ইফেক্টটা আপনি দেখাতে যাচ্ছেন, তখন এই যে ওয়াইল্ড কার্ড মাস্কটা না দিলেও হয়। আপনি কখন দিবেন? যখন আপনি পুরো নেটওয়ার্কটা ব্লক করতে যাচ্ছেন, তখন আপনি সাবনেট মাস্কটা দিতে পারেন। আর না হলে যদি সিঙ্গেল আইপির উপরে আপনি রুলটা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার ওয়াইল্ড কার্ড মাস্কটা না দিলেও চলে, অপারেটিং সিস্টেম সেটা বুঝে নেয়। ঠিক আছে, মানে আমি একটা সিঙ্গেল আইপি কে জাস্ট আমি রুলটা অ্যাপ্লাই করতেছি, তখন ওয়াইল্ড কার্ড মাস্কটা না দিলে হয়। বাট আপনি যদি পুরা নেটওয়ার্ককে দিতে চান, ব্লক করতে চান, সেক্ষেত্রে আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। ওকে, এই সেম কমান্ডটাই অনেকে এভাবে লিখবে যে অ্যাক্সেস লিস্ট ওয়ান ডিনাই হোস্ট, মানে এই আইপির আগে আবার হোস্ট কমান্ডটা দিয়ে দিবে। তখন কি হবে? তখন এই একই জিনিস, তিনটার মিনিং কিন্তু সেমই, জাস্ট লেখার প্যাটার্নটা এক এক রকম। সো আপনি তিনটার যে কোনো একটা লিখলেই আসলে হয়। ওকে, তারপরে হচ্ছে অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট এনি। পারমিট এনি মানে হচ্ছে, ধরুন আপনি আহ, একটা আইপিকে, একটা নেটওয়ার্কে আছে 192.168.1.0/24, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের একটা আইপি হচ্ছে 192.168.1.1। তো আপনি এই 1.1 আইপি কে ব্লক করলেন, কিন্তু আপনার তো এই ব্লকের আরো অনেক আইপি আছে, তাই না? 255টা জানি আমরা, 256টা, তার মধ্যে আপনি একটাকে ব্লক করলেন, আরো তো রয়ে গেল 255টা। তো তাদেরকে আপনার তখন কি করতে হবে? তখন আপনাকে সেটা লিখে দিতে হবে যে ওই অ্যাক্সেস লিস্টটাই থাকবে কিন্তু পারমিট এনি। তার মানে তুমি আমার ওই নেটওয়ার্কে শুধু এই আইপিটা ব্লক করো, ওই নেটওয়ার্কের বাকি যে আইপি গুলো আছে তাকে তুমি অ্যালাউ করো, তারা যেন ট্রাফিক পাস করতে পারে। দিস ইজ দ্য কমান্ড। সো আপনি যখন একটা ব্লকের একটা আইপি কে আপনি ব্লক করছেন, আপনি কি করবেন? ওই ওই অ্যাক্সেস লিস্টকে আপনি পারমিট এনি দিয়ে দিবেন, তাহলে ওই বাকি যে আইপি গুলো আছে তারা নেটওয়ার্কে প্যাকেট পাঠাতে পারবে। এই পারমিট এনিকে আপনি চাইলে এভাবেও লিখতে পারবেন। আমরা জানি যে 0.0.0, এটার যে আইপিটা, এই আইপি মানে হচ্ছে পৃথিবীর যত আইপি আছে সবকে বোঝায়, এবং সাবনেট মাস্ক তার কত? 0.0.0.0। তার মানে 8টা জিরো, 8টা জিরো। আমরা রাউটিং এর ক্ষেত্রে দেখেছিলাম, ডিফল্ট রাউট যখন আমরা দেই কোনো একটা নেটওয়ার্কে, এরকম দেই 0.0.0, তার সাবনেট মাস্ক 0.0.0.0, মানে 8টা জিরো। যেটা মানে বোঝায় যতগুলো আইপি আছে সবগুলো আইপি কে তুমি পাঠাও বা অ্যালাউ করো, তাই না? আমরা যখন ইয়া করতাম, ওই ডিফল্ট রাউট দেখাই দিতাম, হ্যাঁ, তখন এটা আমরা কিন্তু করতাম। যেটা যারা আমাদের ফুল ক্লাসটা দেখেছেন, তারা অলরেডি জানেন, বা অনেকেই অনেকভাবে জানতে পারেন। সো এই যে অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট এনি কমান্ডটা, সেটা আপনি চাইলে এভাবেও দিতে পারেন যে যতগুলো আইপি আছে 0.0.0.0, তার সাবনেট মাস্কও কিন্তু 0.0.0.0, কিন্তু আমরা তো এখানে সাবনেট মাস্ক ইউজ করছি না, আমরা ইউজ করছি হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, যেটা হচ্ছে সাবনেট মাস্কের রিভার্স। তো যার কারণে 255 255 255। ওকে, এরপর আপনি চাইলে অ্যাক্সেস লিস্টকে নামও দিতে পারেন, যে রিমার্ক দিয়ে এরকম যে কোনো একটা নাম আপনি আপনার মন মতো দিতে পারেন। এটা খুব একটা মানে ইয়া না, ইফেক্টিভ ওইভাবে মানুষজন মনে করে না। সো এটুকু আপনার জানলেই এনাফ। ওকে, এখন এসিএল কে ডিফারেন্ট ওয়েতে কনফিগার করা যায়। এখন আপনি চাচ্ছেন যে নাম্বারড এসিএল এ আপনি কনফিগার করবেন। আমি যেটা বলছিলাম দুই ভাবে করা যায়, একটা হচ্ছে নাম্বারড এসিএল আর একটা হচ্ছে নেমড এসিএল। আচ্ছা, নাম্বারড এসিএল কে দুই ভাগে আবার কনফিগার করা যায়। এই যে আপনারা যদি দেখেন, নাম্বারড এসিএল মানে আমরা অ্যাক্সেস লিস্ট কনফিগার করার সময় নাম্বার ইউজ করব। সো এখানে প্রথম যখন আপনি কনফিগার মোডে যাবেন, তখন আপনি লেটস সে অ্যাক্সেস লিস্ট 10 ক্রিয়েট করলেন, করার পরে সাথে সাথে ওখানে ডিনাই অথবা পারমিট কমান্ডটা দিতে হবে। দেওয়ার পর আপনি যেই আইপিটা বা যে আইপি ব্লকটা আপনি ব্লক করতে চাচ্ছেন সেটা দিতে হবে, এবং তার ওয়াইল্ড কার্ড মাস্কটা দিতে হবে। দেওয়ার পর অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি, তার মানে আপনি এটা এভাবে দিয়ে দিলেন, অ্যাক্সেস লিস্ট 10টা ক্রিয়েট করলেন, সাথে সাথে ডিনাই অথবা অ্যালাউ একই লাইনের মধ্যে দিয়ে দিলেন, এবং সেখানে বাকিগুলাকে পারমিট এনি করে দিলেন। এইটা একটা ওয়ে নাম্বারড এসিএল কনফিগার করা যায়। আবার আরেকটা ওয়ে হচ্ছে, আপনি আগে
একই লাইনে কনফিগার না করে আগে একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে নিলেন যে আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা এটা স্ট্যান্ডার্ড করছি 10, তার মানে আপনি একটা লাইনকে ভাঙলেন, ভেঙে প্রথমে হচ্ছে এইটাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলেন, দেন আপনি হচ্ছে অ্যালাউ করবেন নাকি ডিনাই করবেন সেটা আপনি বলে দিচ্ছেন। যে আমি বলতেছি ডিনাই, ডিনাই এত এত। তার মানে এই কমান্ডটাকে ভেঙে দুইটা স্টেজে আমরা নিয়ে আসতে পারি। একটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনে করলাম, এখানে এখানে আমরা কি করলাম, মাল্টিপল লাইনে নিয়ে আসলাম। যে আগে প্রথমে হচ্ছে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেটাকে কি অ্যালাউ করব নাকি ডিনাই করব সেটা বলে দিচ্ছি। তারপরে পারমিট এনি, এখানে যেমন অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি দিয়েছি, সেটার পরিবর্তে এখানে পারমিট এনি দিচ্ছি। কারণ কি, এখানে দেখেন, এখানে কিন্তু এই অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পরে যে কনফিগ স্ট্যান্ডার্ড এনএসসিএল আসলো, তার মানে এই অ্যাক্সেস লিস্টের ভিতরে আপনি আছেন, সেইখানে মূলত এই কমান্ডগুলো লিখছেন। আর এখানে যখন কনফিগার করছেন মানে বারবার আপনাকে অ্যাক্সেস লিস্ট লিখে দিতে হচ্ছে। তার মানে আপনি ম্যানুয়ালি বলে দিচ্ছেন যে এটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট 10 এর জন্য, এটা অ্যাক্সেস লিস্ট 10 এর জন্য। আর এখানে সুবিধাটা হচ্ছে একবার ক্রিয়েট করে নিলেন, ওর আন্ডারে আপনি রুলগুলো লিখলেন। দিস ইজ দ্য ডিফারেন্স। কনফিউজ হওয়ার কিছু নাই, একই জিনিস বিভিন্নভাবে রাখা যায়। আপনি চাইলে উপরেরটাও ফলো করতে পারেন, নিচেরটাও ফলো করতে পারেন, অ্যাজ ইউর উইশ। এরপর আরেকটা ওয়ে হচ্ছে নেমড এসিএল। মানে এখানে যেমন আমরা নাম্বার দিয়ে ক্রিয়েট করলাম এসিএলটা, যে এসিএল অ্যাক্সেস লিস্ট নাম্বার 10, এটা না চেয়ে আপনি কি করলেন, একটা নাম দিলেন। সেটা কিভাবে দিবেন, আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, তারপর যে কোনো নাম আপনি চাচ্ছেন যেটা, সেটা আগে দিবেন। দেওয়ার পর এই অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হয়ে গেল, হওয়ার পর ওর আন্ডারে আপনি এইভাবে আবার রুল লিখবেন নিচে। কারণ অ্যাক্সেস লিস্টটা এখন কিন্তু আর সংখ্যা দিয়ে ক্রিয়েট হচ্ছে না, এখন হচ্ছে নাম দিয়ে ক্রিয়েট হচ্ছে। সেই নামের আন্ডারে এভাবেও এটা ক্রিয়েট করার পর এইভাবে এই যে কনফিগ স্ট্যান্ডার্ড এনএসিএল আসবে, সেখানে আপনি পরবর্তীতে অ্যালাউ হবে নাকি ডিনাই হবে সেগুলো লিখবেন। সো দিস ইজ হাউ ডিফারেন্ট ওয়ে আপনি কনফিগার করতে পারেন এসিএল। ওকে, আরেকটা হয়ে হচ্ছে আপনি যদি পুরা, যেটা অলরেডি বলছি যে মানে পুরো সাবনেটকেই যদি ব্লক করতে চান, সেক্ষেত্রে এই যে এভাবে পারমিট পুরা সাবনেটটা লিখবেন, তার ওয়াইল্ড কার্ড মাস্টার লিখবেন, অথবা ডিনাই পুরো সাবনেট লিখবেন, তার ওয়াইল্ড কার্ড মাস্টার লিখবেন। আর সিঙ্গেল হোস্টকে যদি আপনি কনফিগার করতে চান, ব্লক করতে চান বা অ্যালাউ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এইভাবে ওই স্ট্যান্ডার্ড এসিএল এ ঢুকবেন, ঢুকে সিঙ্গেল আইপিটা হোস্ট দিয়েও দিতে পারেন, অথবা হোস্ট ছাড়াও সিঙ্গেল আইপি কে দিতে পারেন। সিঙ্গেল আইপি যখন দিবেন ওয়াইল্ড কার্ড মাস্ক ছাড়া, তখন রাউটার ধরে নেয় যে এটার ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.0.0, মানে হচ্ছে সবগুলা, মানে এটা সিঙ্গেল একটা আইপি। ওকে, সে এটা ধরে নেয়, পারমিট করলে পারমিট ওইভাবে দিবেন। আচ্ছা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট স্লাইড, এবং এইটা হচ্ছে মানে বোঝার একটা বিষয়। আমরা এসিএল আসলে রাউটারে ক্রিয়েট করি, বিভিন্ন রুলগুলো ক্রিয়েট করি, কিন্তু আপনি যখন ওটা মানে কোনো ইন্টারফেসে যদি আপনি মানে ওটা অ্যাপ্লাই না করতে পারেন, সেই এসিএলটা কিন্তু আসলে কোনো ইফেক্টে বা আসবে না আর কি। আপনার প্যাকেট কিন্তু ব্লকও করবে না বা অ্যালাউও করবে না, ওটা একদম ডিফল্ট ভাবেই থাকবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে এসিএল অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট করার পর আপনি ইন্টারফেসে সেটা অ্যাপ্লাই করছেন। আচ্ছা, সেই ইন্টারফেসে অ্যাপ্লাই করার জন্য দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। তো ইনবাউন্ড এবং আউটবাউন্ড এটা বোঝার জন্য আপনাকে ট্রাফিকের ফ্লোটা বুঝতে হবে। আপনি শুনেই বুঝতে পারছেন যে ইন মানে হচ্ছে ঢোকা, আউট মানে বের হয়ে যাওয়া। তার মানে ট্রাফিক যে ইন্টারফেসে ঢুকে সেটা হচ্ছে ইন, আর যে ইন্টারফেস দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে আউট। এখন ইন এবং আউট যে ব্যাপারটা, এটা মূলত নির্ভর করে ট্রাফিকের ফ্লোর উপরে। তার মানে ট্রাফিক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ইন এবং আউটটা নির্ভর করবে। আমি যদি একটা উদাহরণ দেই, লেটস সে এই যে একটা রাউটার, এই রাউটারে আপনি ধরেন এই দিক থেকে ট্রাফিক পাঠাচ্ছেন, তাহলে এই 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 দিক থেকে ট্রাফিকটা এই ইন্টারফেসে লেটস সে ঢুকতেছে, তার মানে এটা হচ্ছে ইনবাউন্ড। আবার তাহলে এই দিক থেকে বের হয়ে ওই দিকে যাবে, তাহলে এটা হচ্ছে আউটবাউন্ড। হ্যাঁ, আবার উল্টাটা হইতে পারে, এই দিক থেকে ধরেন কেউ ট্রাফিক পাঠাচ্ছে, তাহলে এটা ইনবাউন্ড হতে পারে, আবার এটা আউটবাউন্ড হতে পারে। তো সিনারিওটা আমরা যদি দেখি ইনবাউন্ডের ক্ষেত্রে, লেটস সে এটা একটা সিনারিও, আপনার এখানে দুইটা পিসি আছে, সেটা একটা রাউটারের সাথে কানেক্টেড, আপনি হচ্ছে ইন্টারনেটে যাবেন। তার মানে আপনি এই পিসি থেকে ইউটিউব সার্চ করছেন বা ফেসবুক সার্চ করছেন,
তার মানে ট্রাফিকটা কিভাবে যাবে? ইন্টারনেটের পাবলিক ইউটিউব বা ফেসবুক সার্ভার তো এই দিকে, তাই না? তো আপনার ট্রাফিকটা এখান থেকে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই রাউটারে ঢুকবে। তার মানে এই যে ইন্টারফেসটা সেটাকে আমরা বলবো ইনবাউন্ড বা ইন, হ্যাঁ? আবার ঢুকে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বের হয়ে যাবে, তার মানে এইটা হচ্ছে আউটবাউন্ড। তার মানে আপনার রেসপেক্টিভে, আমরা যে পদার্থবিজ্ঞানে পড়ছি না, কোনো কিছু সাপেক্ষে, সাপেক্ষে মানে কি, ধরেন আপনি পৃথিবীর সাপেক্ষে যদি বলি, তাহলে আপনি কিন্তু ঘূর্ণায়মান, মানে পৃথিবী যদি ঘুরতেছে আপনিও ঘুরতেছেন। বাট আপনার সাপেক্ষে যদি আমি পৃথিবী বলি, সেটা কি হবে? আপনার সাপেক্ষে পৃথিবী স্থির। ওকে। সো এরকম মানে আপনি যেদিকে আছেন সেদিকে ট্রাফিক ফ্লোটা কোন দিকে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ইন এবং আউট হয়। তার মানে আপনি যখন এই পিসিটা থেকে ইন্টারনেটে যাবেন, তার মানে এটা হচ্ছে ইন, কারণ ট্রাফিকটা এদিক দিয়ে ঢুকবে, সো এটা হচ্ছে ইন। ঢুকে এই পাশে বের হবে, তার মানে এইটা হচ্ছে তার আউটপুট। আবার উল্টাটা যদি হয়, এই ইন্টারনেটের এই পাশে হচ্ছে কিছু লোক আছে যে আপনাকে একটা ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ দিবে, তখন কি হবে? এই দিক থেকে মেসেজটা পাঠাচ্ছে, এই দিক থেকে এসে এখানে প্রথমে ঢুকতেছে, তার মানে এইটা ইন, এই পাশ দিয়ে আবার বের হয়ে আউট যাচ্ছে। সো এইটা ডিপেন্ড করছে আপনি কিভাবে দেখছেন আসলে প্যাকেটের ফ্লোটাকে, সেটা। সো আউটের ক্ষেত্রে যেটা বললাম, এইটা যদি ইন হয় এই পাশে আউট। সো আমরা এসিএল হয় ইনে অ্যাপ্লাই করব, না হয় আউটে অ্যাপ্লাই করব, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। বাট সোর্স মানে স্ট্যান্ডার্ড এসিএল, যেটা স্ট্যান্ডার্ড এসিএল হচ্ছে সোর্স আইপির উপরে। তো সোর্স আইপির উপরে বেস করে আপনার যেদিকে সোর্স থাকবে এবং যেদিকে ডেস্টিনেশন থাকবে, সো ডেস্টিনেশনের কাছাকাছি আপনি যেই পোর্টটা থাকবে ওই পোর্টে আপনি এসিএল কনফিগার করবেন, এবং সেটা হচ্ছে আউট পোর্ট, কারণ আপনার সোর্স থেকে ডেস্টিনেশনে তো আউটবাউন্ড ট্রাফিকটা যাচ্ছে। তার মানে আউট পোর্টে হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতে হবে। আচ্ছা, তো এখানে ট্রাফিকের ফ্লোটা যদি আমরা দেখি, প্রথমে আহ, এখন আপনি যখন এসিএল কনফিগার করলেন, করার পরে আপনি তো এতক্ষণ আমরা দেখলাম যে এসিএল কিভাবে ক্রিয়েট করে, কিভাবে অ্যালাউ করে, কিভাবে ডিনাই করে, পারমিট করে বা ডিনাই করে, সেটা তো আমরা কমান্ডগুলো দেখলাম। এই এসিএলটা ক্রিয়েট করার পর ইন্টারফেসে আপনি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন, সেটার জন্য দুইটাই কমান্ড, সিম্পল। আপনি আগে গ্লোবাল কনফিগারেশন মোডে যাবেন, যাওয়ার পর কোন ইন্টারফেসে আপনি অ্যাপ্লাই করবেন সেই ইন্টারফেসে ঢুকবেন, যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 অথবা গিগাবাইট ইন্টারফেস 0/1, সেটাতে ঢুকলেন। ঢোকার পর এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ, আপনার যে এসিএল নাম্বারটা থাকবে, এখানে 10 হতে পারে, 20 হতে পারে, যেটা আপনি ক্রিয়েট করছেন সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর এটা যদি ইনবাউন্ড ট্রাফিক হয় তাহলে ইন লিখতে হবে, এটা যদি আউটবাউন্ড ট্রাফিক হয় তাহলে এখানে আউট লিখতে হবে। দিস ইজ দ্য রুল, মানে সিম্পল দুইটা। এটা হচ্ছে আপনি এসিএলটা ক্রিয়েট করলেন, এসিএল এর একটা নাম্বার আছে, সেই নাম্বারের উপরে বেস করে এখানে আপনি যে ইন্টারফেসে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ইন্টারফেসে প্রথমে ঢুকবেন, ঢুকে সেটা ইন নাকি আউট সেটা আপনার ট্রাফিক ফ্লোর উপরে আপনি ডিপেন্ড করে এটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এখানে এটা তো নাম্বারড এসিএল এর ক্ষেত্রে নাম্বার দিচ্ছি, যদি আপনি নেমড এসিএল ক্রিয়েট করেন তাহলে এখানে নাম্বারের জায়গায় সেই নেমটা দিলেই হয়ে যাবে, বাকি সব কনফিগারেশন সেম। ওকে, এখন এসিএল কিভাবে মানে কাজ করে সেটা যদি আমরা দেখি, যদি আপনি ইনবাউন্ড, লেটস সে এটা একটা রাউটার, এই রাউটারের এই ইন্টারফেসটা তো ইন, হ্যাঁ, এই ইন্টারফেসটা আউট, কারণ কি আমরা ট্রাফিক এদিক থেকে এদিকে পাঠাচ্ছি। তো আপনি যদি ইনবাউন্ড ইন্টারফেসে এসিএল কনফিগার করেন তাহলে কি হবে? প্রথমে ট্রাফিকটা আসবে, এসে এই এসিএল এর চেক করবে, সে কিন্তু আর রাউটিং টেবিলে যাবে না, ফার্স্ট এন্ট্রিটা করবে আপনার এসিএল। এসিএলটা চেক করে যদি হয় ভালো, নেক্সটে পাঠাবে রাউটিং টেবিলে, রাউটিং এটা যদি পারমিট পায়, পারমিট পেলে সে রাউটিং টেবিলে যাবে, যে তারপরে ফার্দার স্টেপ নিবে। বাট যদি এখানে পারমিট না পায়, প্যাকেটটা এখানেই ড্রপ হবে। এটা হচ্ছে ইনবাউন্ডের ক্ষেত্রে। এখন আউটবাউন্ডের ক্ষেত্রে যদি হয়, আউটবাউন্ডের ক্ষেত্রে সে কি করবে, এখানে ঢুকে যেহেতু ইন পার হয়ে গেছে, রাউটারের রাউটিং টেবিল চেক করবে, করার পর তারপর হচ্ছে যেহেতু আউটবাউন্ড ইন্টারফেসে এসিএলটা কনফিগার করা, সে আউটবাউন্ড ইন্টারফেসে যে সেখানে এসিএলটা চেক করে তারপরে ফার্দার স্টেপ নেবে। সো দুইটার কিন্তু ডিফারেন্স আছে। ইনের ক্ষেত্রে প্রথমেই এসিএল চেক করে উইদাউট চেকিং দ্য রাউটিং টেবিল, তারপরে যদি সব পারমিট থাকে দেন হচ্ছে সে
রাউটিং টেবিলে যায়, যাওয়ার পরে সে ফার্দার ডিসিশন নেয়। বাট আউটবাউন্ডের ক্ষেত্রে কি হয়, আউটবাউন্ডের ক্ষেত্রে তো আউট ইন্টারফেসে সে এটা অ্যাপ্লাই করা। সো রাউটিং টেবিল চেক করে, করার পরে ফার্দার এসিএল এ যে ধরা পড়ে যে সে কি পারমিট হবে নাকি ডিনাই হবে, দেন সে ফার্দার স্টেপ নেয়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড আউট। খুবই ইম্পর্টেন্ট এটা বোঝা, আদারওয়াইজ আপনি কিন্তু আসলে কনফিউজড হয়ে যাবেন। এটা আপনি ট্রাফিক ফ্লোটা আসলে মাথায় নেবেন যে প্যাকেটটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এসিএল এর কিছু রুল আছে। প্রথম কথা হচ্ছে, আপনি ধরেন ৫টা ৬টা এসিএল ক্রিয়েট করলেন, আপনি কি ৫টা ৬টাই একটা পোর্টে অ্যালাউ করতে পারবেন? নো। শুধুমাত্র একটা এসিএল আপনি একটা পোর্টে কনফিগার করতে পারবেন। হ্যাঁ, এখন অনেকে বলবে যে ২টা কনফিগার করা যাবে। হ্যাঁ, করা যাবে। সেটা হচ্ছে আপনি ইনবাউন্ড দিয়ে একটা ক্রিয়েট করতে হবে তখন, আউটবাউন্ড দিয়ে একটা ক্রিয়েট করতে হবে। তার মানে একটা পোর্টে তো আপনি যদি সোর্স থেকে ডেস্টিনেশন যান, ধরেন যে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছেন, তাহলে ওই পোর্টটা হচ্ছে আউট হবে। এখন যদি আমি এই আগের উদাহরণটা দিই, লেটস সে এই পোর্টটা, হ্যাঁ, এই পোর্টটা, তাহলে এই দিক থেকে যদি ট্রাফিক যায় তাহলে এটা হচ্ছে আউটপোর্ট। তার মানে এখানে একটা এসিএল আপনাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে এখানে আউট হিসেবে দেখাই দিতে হবে। আবার এই দিক থেকে যদি ট্রাফিকটা আসে তার মানে এটা হচ্ছে ইনপোর্ট। তার মানে আরেকটা এসিএল ক্রিয়েট করে সেখানে কিন্তু আর আউট দিতে পারবেন না, সেটা হচ্ছে ইন হিসাবে অ্যাপ্লাই করতে হবে। তার মানে একটা পোর্টে আপনি ২টা এসিএল ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে ইন এবং আউট। হ্যাঁ, সো ২টা করা যায়। ওকে, প্রথম কথাটা সেটাই বলছে, দেয়ার ক্যান বি অনলি ওয়ান অ্যাক্সেস লিস্ট পার ইন্টারফেস পার ডিরেকশন। পার ডিরেকশন যেটা বললাম, আপনি যদি লেফট থেকে যান তাহলে ওইটা ইনের আউটের ক্ষেত্রে হবে, আর রাইট থেকে গেলে আপনার এটা ইন হবে। সো নেক্সট হচ্ছে, যখনই আপনি কখনো একটা এসিএল এর রুল ক্রিয়েট করবেন সেটা নিচে চলে যাবে। মানে প্রথমে তো একটা ক্রিয়েট করলেন অ্যাক্সেস লিস্ট, সেটা ক্রিয়েট ওটা প্রথমে থাকবে, তারপরে ক্রিয়েট করলে তার নিচে আসবে, তারপরে ক্রিয়েট করলে তার নিচে, এভাবে সে অ্যাপ্লাই হয়। আচ্ছা, এভরি লিস্ট হ্যাজ এন্ড ডিনাই এনি রুল এট দ্য এন্ড। মানে বাই ডিফল্ট আপনি যাই করেন এট দ্য এন্ডে কিন্তু ডিনাই এনি একটা আহ, থাকে আর কি, যেটা হচ্ছে আপনার কোনো রুল, এটা হচ্ছে বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমে থাকেই। কোনো রুল যদি অ্যাপ্লাই না হয় তখন ওই রুলটা আবির্ভূত হয়ে আপনার প্যাকেটটা ড্রপ করে দেয়। ওকে, নেক্সট হচ্ছে, ইফ নো পারমিট রুলস আর অ্যাডেড ইন দ্য লিস্ট ইট উইল বি ব্লক অল ট্রাফিক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনি যখন অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনি ধরেন যে ডিনাই দিলেন, পারমিট দিলেন, দেওয়ার পরে ডিনাই দিলেন, শুধু ডিনাই দিলেন, ডিনাই দিয়ে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলেন। ক্রিয়েট করে আপনি ধরেন যে 10টা আইপি আছে, তার মধ্যে একটাকে ব্লক করলেন, কিন্তু পারমিট কোনো কমান্ড দিলেন না, তখন কি করবে? বাই ডিফল্ট সবগুলো পিসিকেই সে ব্লক করে দিবে। এই জন্য আপনাকে যেটা দেখিয়েছি এর আগে, যে আপনার ডিনাই করেন আর যাই করেন, করার পরে আপনাকে পারমিট এনি কমান্ডটা দিতে হবে, আদারওয়াইজ সবগুলা প্যাকেট কিন্তু সে ব্লক করে দিবে। হ্যাঁ, এটা একটা রুল মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। an empty list applied to an interface will not block traffic। মানে আপনি একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছেন যেখানে কোনো রুলই নাই, তো সেটা যদি আপনি এখন কোনো একটা পোর্টে অ্যাপ্লাই করেন সেটা আসলে কোনো ইফেক্ট ফেলবে না। হ্যাঁ, দেন আরেকটা রুল আছে যে ট্রাফিক জেনারেটেড বাই এ গিভেন রাউটার উইল নট ব্লক বাই এ সিএল রাউটার। মানে একটা রাউটার বিভিন্ন ধরনের ট্রাফিক ক্রিয়েট করতে পারে। যেমন ধরেন আপনি একটা রাউটারের সিএলআই এ ঢুকছেন, ঢুকে ওইখান থেকে আরেকটা রাউটারকে পিং দিলেন, দিতেই পারেন, আপনি রাউটারকে পিং দিতে পারেন বা কোনো একটা ডিভাইসকে পিং দিতে পারেন। এটা কিন্তু রাউটারের ইন্টারনাল একটা ট্রাফিক। আবার ধরেন রাউটারের এসএনএমপি মেসেজ আছে, সিডিপি মেসেজ আছে, দেন হচ্ছে ওএসপিএফ, তার ইআইজিআরপি, এগুলা রাউটার কি করে নিজের কিছু ট্রাফিক জেনারেট করতে পারে, হ্যালো প্যাকেট জেনারেট করে, তারপর ডেট টাইমার থাকে, সেগুলা হচ্ছে রাউটারের ইন্টারনাল ট্রাফিক। এই ট্রাফিকের উপরে কখনো এসিএল কাজ করে না, ঠিক আছে? এসিএল শুধু কাজ করবে যে সোর্স, ডেস্টিনেশন, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স প্রোটোকল, ডেস্টিনেশন প্রোটোকল, দিজ আর দ্য প্যারামিটার্স। আদার কোনো প্যারামিটারের উপরে এসিএল কাজ করে। সো এইটা ছিল মোটামুটি হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এর থিওরি পার্টটা। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এর একটা প্যাকেট ট্রেসার ল্যাব দেখবো। সো এই ভিডিও রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা
স্ট্যান্ডার্ড এসিএল করার পরে এক্সটেন্ডেড এসিএলটা দেখব, দেখার পরে আমরা হচ্ছে পরবর্তীতে এইচএ যেটা হাই অ্যাভেলেবিলিটি এইচএসআরপি সেই ভিডিওটা আসলে দেখব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।